নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা ভয়ভীতি প্রদর্শন করার জন্য নাশকতামূলক কাজকর্মে নিয়োজিত হচ্ছে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকার ঈশানচন্দ্রনগরের বাসিন্দা অরিজিৎ বিশ্বাস নামে বামফ্রন্ট সমর্থিত এক যুবকের গাড়ি পুড়িয়ে দিল দুষ্কৃতিকারীরা। অরিজিৎ জানান, এলাকাতে কারোর সাথে ওনার শত্রুতা নেই। দলের মতানৈক্যের কারণে এই ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে। আমি তো ঘুমাইয়াছিলাম রাত্রে প্রায় 2টা নাগাদ। আমার এই ঘরের বনজামাই তাই নিয়ে প্রথম শুনতে পাইছে, আওয়াজ শুনতে পাই, সেটা ফাঁকে দিয়া জানলাটা খুললে দেখছে যে আগুন ধরতেছে, এদিকে প্রচণ্ড আগুন। তারপরে আমারে ডাক দিল, তারপরে এই পাশের যারা আছে সবাইই ডাক দিছে, তারা সবাই এইদিকে যারা আছে তারা সবাই আইছে, আয়া সবাই জল টল দিয়ে নিবাইতে চেষ্টা করলাম, কিন্তু এটা একদম টোটালি জ্বলে গেছে। আর এটা আপনার এই গাড়িটা যেটা এটা আসলো সিলিন্ডার, তারপরে আপনি কই থাক এটা যেহেতু জ্বলছে, এটা তো সিলিন্ডারটা ব্লাস্ট হইলে আশেপাশে বাড়ি ঘরটি পুরো হইতে পারে, তারপরে এটারে নিবানি হইলো আর কি কোনো রকমে। এরপর ফায়ার ব্রিগেড আইছে, সবাই ফায়ার ব্রিগেডও আইলো, আয়া সেটা তারা জল টল দিয়া তারাও আইছে, রাত্রে পুলিশ আইছিল, লেখা নিছে। মানে কারা করছে এটা তো আর আমি দেখছি না, বাট নাম তো দিতে কি কেউ মুখ কারা করছে। কিন্তু আমার একটা ঘটনা হয়েছে, আমি পলিটিক্সের লোকে জড়িত আছিলাম, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করতাম, SFI DFI করছি, এই সুবাদেই মনে হয়েছে। এছাড়া তো আর আমার জানা মতে এই এরিয়ার মধ্যে আর কেউ নাই এমন কাজ করুন না আমার, যে মানে আমার লোকে পার্সোনাল শত্রুতা আমি আছে। হয়তো বা একটা সময় ছাত্র রাজনীতি করতাম, যুব রাজনীতি করতাম, এর যে আজকে এই প্রতিদান, এই আর কি। অরিজিৎ বিশ্বাস, আমার ভিলেজ কিসমতকুড়ি, বাড়ির মানে কিসমতকুড়ি, পোস্ট অফিস ঈশানচন্দ্রনগর, আমতলী থানা, রাজধানী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুশান্ত চক্রবর্তী। তিনি জানান, যারা এই কাণ্ডটি ঘটিয়েছে তারা জেনে শুনে অরিজিতের পেটে লাথি মেরেছে। এই গাড়ি দিয়েই অরিজিৎ তার পরিবার প্রতিপালন করত। এদিন একরাশ ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস প্রার্থী সুশান্ত চক্রবর্তী। দেখুন, এই এলাকায় যিনি বাহুবলী বিধায়ক বলে পরিচিত ছিল এই রাজ্যে, এবং রাজ্যের মাফিয়া বিধায়ক বলা যায় যাকে, উনি মন্ত্রী হয়েছেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই উনি এলাকার মধ্যে তো সারা বছর সন্ত্রাস করেছেন, এখন অন্য কায়দায় ভয়ভীতি প্রদর্শন শুরু করেছেন মানুষকে। ও অরিজিৎ যে বিশ্বাস, ওর গাড়ি দিয়ে ওর সংসার চলে, আজকে ওর গাড়িগুলি রাতের আধারে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওর পেটে লাথি মারা হয়েছে। ওর সংসারে যারা এই গাড়ি নিয়ে ওর পরিবারের জীবিকা নির্বাহ করা হয়, যার মা বাবা স্ত্রী বাড়ির পরিবার অন্যান্যরা এই গাড়ির দ্বারা সংসার চলে, ওর পরিবারের পেটে লাথি মারা হয়েছে। এটা তো মেনে নেওয়া যায় না। আজকে যেই সন্ত্রাসের কায়দা শুরু করেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে এই এলাকার মানুষ আগামী 16ই ফেব্রুয়ারি তার ভোটের বাক্সের মাধ্যমে তার প্রমাণ দেবে। মানুষ তৈরি হয়ে গেছে, কত সন্ত্রাস করবে। সন্ত্রাস তার একটা নির্দিষ্ট স্থান থাকা উচিত। মানুষ আজকে সন্ত্রাসের প্রতিবাদ করবে এই ভোটের বাক্সের মাধ্যমে, কারণ আমরা তাদের মতো দানব নই, আমরা তাদের মতন রাবণ নই যে আমরা তাদের মতন কুকুর পায়ে কামড় দিলে আমরা কুকুরকে কামড় দেব না, কিন্তু আমরা ভোটের বাক্সের মাধ্যমে তার প্রমাণ করে দেব। আজকে যেভাবে সন্ত্রাস শুরু করে দিয়েছে এর পরিণাম কিন্তু ওনার ভুগতে হবে। যারা ওনার সঙ্গে এরকম করছেন, আমি তাদেরকে বলে দিতে চাই, আপনারাও মানুষ, আমরাও মানুষ, আপনাদের বিবেক থাকা উচিত। সন্ত্রাস করে বেশি দিন টিকে থাকা যায় না, কারণ মানুষ তার বিচার করবে, মানুষ তার বিচার জন্য অপেক্ষায় আছে। আপনাদের কাছে করজোড়ে আবেদন, আপনাদের মাধ্যমে এই এলাকার মানুষের কাছে বলতে চাই, যেখানেই সন্ত্রাস হবে সবাই প্রতিরোধ গড়ে তুলুন। এই প্রতিরোধের মাধ্যমে এলাকায় যাতে কোনো সন্ত্রাসী না থাকতে পারে, এলাকার মা বোন, এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এবং আগামী 16ই ফেব্রুয়ারি সেই সন্ত্রাসের মোকাবিলা করে সবাই যাতে ভোট দিতে পারে, তার জন্য আমাদের আগে থেকেই এগিয়ে যেতে হবে। নমস্কার।
পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমতলী থানার পুলিশ এসেও ঘটনাটির লিখিত অভিযোগ নিয়ে যায়। এখন দেখার বিষয় কবে নাগাদ পুলিশ প্রশাসন সত্যিকারের অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। তবে গোটা ঘটনায় অরিজিতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।